আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মালচিং পেপার দিয়ে পেঁয়াজ চাষ করা হয়েছে। আমি এখন আছি রাজশাহীর পুঠিয়াতে। রাজশাহীর পুঠিয়া এবং নাটোর এটা কিন্তু আসলে পেঁয়াজ চাষের একটা মডার্ন টেকনোলজি ব্যবহার করে তুলনামূলকভাবে পাবনার সুজনগর বা অন্যান্য এলাকার তুলনায়। কিন্তু এই ফার্মার ইনি আরও উন্নত টেকনোলজিটা ব্যবহার করছে। এখানে দেখা যাচ্ছে মালচিং পেপারটা ব্যবহার করে পেঁয়াজ চাষ করা হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই যে মালচিং পেপারে পেঁয়াজ করছেন, জি ভাই, এর আগে কি মালচিং পেপারে কখনো পেঁয়াজ চাষ করছেন? একবার করা হয়েছিল। এটা কেমন ফলন পাইছিলেন গতবার? এটা ইন্ডিয়ান পেঁয়াজ তো ওই 180 মণ হারে হয়েছিল। 1 বিঘা 33 শতকে। জি, মালচিং মালচিং পেপারের পেপার। সুবিধা হলো জমিতে ঘাস কম হয়। হ্যাঁ, সেচ কম লাগে, সার কম লাগবে, এই জন্য মালচিং পেপার। আর কয়টা সেচ কম লাগবে মালচিং পেপার দিলে? 4-5টা সেচ কম লাগবে। এমনি জমিতে কয়টা সেচ দিতে হয় পেঁয়াজ চাষে? এমনি জমিতে 10টার মতো সেচ লাগে। আর মালচিং পেপার দিলে? মালচিং পেপারে 6-7টা এরকম লাগবে। আচ্ছা, ঘাস কম হচ্ছে, হ্যাঁ মানে জি, এখানে জি। লেবার কম লেগে যাচ্ছে হ্যাঁ, আপনার। লেবার কম লাগছে, ঘাস কম হচ্ছে। ফেসবুকে, ইউটিউবে দেখেই আর কি শেখা। ওইখান থেকেই মানে জি। মাথায় আসছে এইভাবে মালচিং পেপার দিয়ে করা হ্যাঁ, যায়। না, এগুলা দেখে আপনার আশেপাশের কৃষকরা কি বলতেছে? সামনে বার ওরাও করার মানে প্রত্যাশা নিচ্ছে। যে 1 বিঘা জমিতে মালচিং এক পেপার বিঘা জমিতে আপনার 10,000 মতো। 10,000 টাকার মালচিং হ্যাঁ, পেপার লাগছে। 10,000 হলে হবে। তার মানে মালচিং পেপারে 10,000 টাকা খরচ প্রথমে বেশি হলেও জি। পরে আপনার সারের পরে টাকা লাভ আছে। সারের টাকা সেভ হচ্ছে, সেচের টাকা সেভ হচ্ছে, আর লেবারের টাকা সেভ জি। হচ্ছে, কিন্তু অপরদিকে ফলনটা অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা খুবই সুবিধা ভালো। অনেক। কেউ যদি এই পদ্ধতিটা আসলে শিখতে চায় এসে আপনারা কি পরামর্শ দিবেন? হ্যাঁ, অবশ্যই পরামর্শ দেওয়া যাবে। এই যে গোড়া এগুলা কেটে দিয়ে তারপরে আপনার পলিথিন তোলার পরে পেঁয়াজ উঠানো যাবে। পেঁয়াজ নিচে বের হয়ে যাবে, জি। পেঁয়াজ সাইজ তো বড় হবে হ্যাঁ, মাশাআল্লাহ না? পেঁয়াজ সাইজ বড় হবে। আর এটার এখনো ওইভাবে মানে লাগানোর সিস্টেমটা বের করা যায় নাই যে কিভাবে লাগালে 100% গাছটা উঠবে বা টিকবে, এরকম কিছু এখনো বের করা যায় নাই। আস্তে আস্তে এটাও বের হয়ে আসবে। এখন আপাতত আমরা মানে শুকনাতে মালচিং পাইলে এরকম করে খুঁটা দিয়ে আমরা এভাবে লাগাই আর কি। আচ্ছা, যখন ফোটা করছেন তখনই কি চারাটা বসাইছেন? তখনই চারাটা বসাই দিয়ে পরবর্তীতে লাগানো শেষে সেচ দিয়ে হয়েছে আর কি এটাতে। আচ্ছা, কত পার্সেন্ট চারা মারা গেছিল? প্রায় 30%, মানে যে মানে লেবার যদি ভালো করে লাগায় না তাহলে এখানে 10% মারা যাওয়ার চান্স থাকে। হুম হুম। আর যদি লেবারে মানে লাস্টের দিকে তো অনেক ক্লান্তি চলে আসে, তখন লেবারে একটু ফাঁকি মারার চেষ্টা করে, এই কারণে আর কি চারাগুলো বেশি মানে ওইদিকে পরে লাগানো হয়েছিল, এই কারণে ওইদিকে বেশি মারা গেছিল, আর এদিকে আগে লাগানো হয়েছিল এই জন্য ভালো করে লাগানো হয়েছিল, একটু কম কম মারা মারা গেছে গেছে। আর কি। একই জমিতে পেঁয়াজ এবং কলার চাষ করা হয়েছে। খুবই মডার্ন টেকনোলজি বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। এই পদ্ধতিতে গত বছরে হয়তো কিছু জমি করা হয়েছিল, এই বছরে ওনারা এখন কতটুকু জমিতে করছেন এই বছর? এটা মূলত ওইদিকে আরেকটা করা আছে, ওইটা 1 বিঘা আছে। হ্যাঁ, 1 বিঘা আর এটা এই জমি। এখানে কতটুকু আছে? এখানে 1 বিঘার বেশি আছে না, 1.5 বিঘা আছে এখানে।